সাহাবারা এসে বললে, রাসূলুল্লাহ, আপনি যে অনারব বাদশাদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাতেন, দাওয়াত দিতেন, ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন। তো সাহাবারা বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয়। তো বিশ্বনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিশ্বনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহেদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওইটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। অনেকে আবার ভুল বুঝতে পারেন, বিশ্বনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিশ্বনবী মূর্খ ছিলেন না। নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে। নিরক্ষর হচ্ছে ইলিটারেট, আর মূর্খ মানে ইগনোরেন্ট। বিশ্বনবী ইগনোরেন্ট ছিলেন না, উনি ছিলেন ইলিটারেট, অক্ষর চিনতেন না। রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস্ট্রি টু হিম। লিখিত কোনো জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল, উনি পড়তেই জানতেন না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। বিশ্বনবী যদি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে কাফির মুশরিকরা আরো বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মুহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয়, সে নিজে লিখেছে, নিজে বানিয়েছে। এজন্য আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। এবং কোনো কবিতাও বিশ্বনবী পড়তে পারতেন না, জানতেন না। ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু, আমি আপনাকে কবিতা শিখাইনি, আর কবিতা শিখানো এটা শোভনীয় নয় আপনার জন্য। যদি বিশ্বনবী কাব্য প্রতিভা যদি ওনার মধ্যে থাকতো, তাহলে সবাই বলতো যে এই কোরআনের কথা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, এই যে মিলানো কথাগুলো, এগুলো মুহাম্মদের বানানো, এগুলো আল্লাহর কথা নয়। এই জন্য টেস্ট টিউব বেবি, আচ্ছা সময় পেলে আমরা বলবো টেস্ট টিউব। এই জন্য আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে অক্ষর জ্ঞান শিখাননি। তিনি বিষ্ণু ঈসা ইসলামকে আল্লাহ তাআলা নিরক্ষর রেখেছেন। তাই বলে তিনি মূর্খ নন, তিনি জ্ঞানী ছিলেন। বিষ্ণু বলেছেন, আদাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, জ্ঞান শিখিয়েছেন, ফলে আমার আদব, আমার জ্ঞান হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান। তো বিষ্ণু ঈসা ইসলাম ডান হাতে আংটি পরতেন, রূপার তৈরি আংটি পরতেন। খবরদার স্বর্ণের আংটি পরা যাবে না। পুরুষদের জন্য সিল্কের কাপড় পরা যেমনি হারাম, স্বর্ণ ব্যবহার করাও হারাম। ডান হাতে পরতেন, রূপার আংটি পরতেন, সেখানে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তো তিনি যখন চিঠি পাঠাতেন অমুসলিম বাদশাদের কাছে, তিনি লিখতেন সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম। চিঠিগুলো লিখে নিচে এরকম সিল দিয়ে দিতেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে এই আংটিটা খলিফা হিসেবে আবু বকর পায়, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটা ব্যবহার করতেন। 1-1.5 বছর পরে উনি যখন ইন্তেকাল করলেন, ওমরে ফারুক খলিফা হয়ে আসলেন, উনি এই আংটিটা ব্যবহার করতেন, প্রায় 10 বছর ব্যবহার করেছেন। এরপরে ওনার পরে যখন উসমান যুন নূরাইন, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি সেই আংটিটা পেয়েছিলেন খলিফা হিসেবে। কিন্তু তিনি কোন একটা কুয়ার পাশে, খুব সম্ভবত বীরে ওয়ারিসার পাশে, একজনের সাথে একটা ডিলিংস করার সময় ওনার আঙ্গুল ফসকে আল্লাহ রাসূলের সেই বরকতের আংটিটা কুয়ার মধ্যে পড়ে যায়। এবং ওনার সময় থেকেই কিন্তু ফিতনা গজিয়ে ওঠে। মুসলিম বিশ্বে নানা ধরনের ফিতনা, নানা ধরনের হত্যাকাণ্ড, মারামারি শুরু হয়। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, হতে পারে বিশ্বনবীর ওই আংটিটা ওখানে আল্লাহ মানে একটা কুদরতি ভাবেই সেটা পড়ে গিয়েছে, এবং তখন থেকে ওনার সময় থেকে কিন্তু ফিতনা দানা বেঁধে উঠেছে। তো পুরুষরা আঙ্গুলে আংটি দিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে তো আমরা বললাম যে ডান হাতে দিবে, যেহেতু বিশ্বনবী ডানপন্থী ছিলেন, ডান দিক দিয়ে কাজ করা পছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা ফি শাআনিহি কুল্লি ফি তারাজ্জুলিহি তানাউলিহি, জুতা পরার সময় ডান পা ঢোকাতেন আগে, চুল আঁচড়ানোর সময় ডান দিক থেকে আঁচড়াতেন, মুসাফা করলে আগে ডান দিক থেকে, খাদ্য বিতরণ করলে আগে ডান দিক থেকে। তো সেজন্য সম্মানের হাত হচ্ছে ডান হাত, ডান হাতে আপনারা পরবেন আংটি, রূপার আংটি। আশা করি বুঝতে পেরেছেন। শেয়ার বাটনে ক্লিক করে সবাইকে যুক্ত করে নিন।